সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্ব দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সর্বাত্মক যুদ্ধের সতর্ক বার্তা ইরানের, কঠিন হুমকি আরাকচির। জানিয়ে দিচ্ছি বাইডেনের আটকানো 24,000 রাফায়েল ইসরায়েলকে দিতে পারেন ট্রাম্প। মার্কিন বিমান হামলায় আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীর সিনিয়র কর্মকর্তা নিহত। থাকছে রকেট লঞ্চার দিয়ে পাকিস্তানের নিরাপত্তা ঘাঁটিতে একের পর এক হামলা। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি ভারতে 27 বাংলাদেশি গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সর্বাত্মক যুদ্ধের সতর্ক বার্তা ইরানের। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সাক্ষাৎকারে তিনি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্ক করেছেন। সাক্ষাৎকারে আরাকচি বলছে, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হামলা চালালে এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে। কাতার সফরকালে আল জাজিরার আরবি ভাষণকে দেওয়া সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্রমন্ত্রী বলছে, ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা হলে তা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল হবে। আরাকচি বলছেন, ইরান যে কোনো হামলার জবাবে তাৎক্ষণিক এবং স্পষ্টভাবে দেবে এবং এটি এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাব আরও বাড়বে। এই কারণে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে তারা। আরাকচি বলছেন, তিনি কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দোহায় আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনার জন্য দেখা করেছেন। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণের জন্য আমরা কাতারের মধ্যস্থতায় প্রশংসা করছি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আরাকচি কাতারের হামাসের কর্মকর্তাদের সঙ্গেও দেখা করেন। এই নিষিদ্ধ সংগঠন হামাসের সঙ্গে তার অনেক বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলছেন, ফিলিস্তিনিরা গাজায় বিজয় অর্জন করেছে। বাইডেনের আটকানো 24,000 রাফায়েল ইসরায়েলকে দিতে পারেন ট্রাম্প। ইসরায়েলকে 24,000 অ্যাস্ট্রোলট রাফায়েল দিতে পারে ট্রাম্প প্রশাসন। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এ চালানের উপর স্থগিতাদেশ দিয়েছিল। নাম গোপন রাখা শর্তে এক মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইসরায়েলে 24,000 অ্যাস্ট্রোলট রাফায়েল সরবরাহের উপরে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করতে পারে। 2023 সালে অক্টোবরে ইসরায়েল 3 কিস্তিতে $34 মিলিয়ন 24,000 অ্যাস্ট্রোলট রাফায়েল অর্ডার করেছিল। তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন পররাষ্ট্র দপ্তরকে অস্ত্রের চালান সরবরাহ না করার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে ডেমোক্র্যাটস আইন নেতারা আশঙ্কা করেছিলেন, রাফায়েলগুলো অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল বসতি স্থাপনকারী দখলদারদের হাতে চলে যেতে পারে অথবা ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় এগুলো ব্যবহার করতে পারে। 2023 সালে অক্টোবরের অতি ডানপন্থী রাজনীতিবিদ এবং ইসরায়েলের সাবেক নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, তিনি অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সুরক্ষার জন্য সশস্ত্র বেসামরিক মিলিশিয়া তৈরি করবেন। এর আগে ইসরায়েলকে 2,000 পাউন্ডের শক্তিশালী একটি বোমার চালান দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছে তিনি নিজেই। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ইসরায়েলকে 2,000 পাউন্ডের অর্থাৎ 900 কেজি বোমা দেওয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। মার্কিন বিমান হামলায় আল কায়েদা সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তা নিহত। সিরিয়ার বিমান হামলা চালিয়েছে আল কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠীর এক সিনিয়র কর্মকর্তাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, একটি বিমান হামলায় আল কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠীর সিনিয়র কর্মী মোহাম্মদ সালাহ আল জাবির নিহত হন। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলছে, নিহত মোহাম্মদ সালাহ হুরাস আল দিন গ্রুপের সদস্য। এই অঞ্চলে জঙ্গি গোষ্ঠীগুলোকে দুর্বল করা চলমান প্রচেষ্টার অংশ হিসেবে বিমান হামলা চালায় মার্কিন প্রশাসন।
মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো বলছে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আল সারার নির্দেশে হোরাস আল দিনের বিলুপ্ত ঘোষণার কয়েকদিন পর এ হামলা চালালো যুক্তরাষ্ট্র। সেন্ট্রিকমের কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেন, সন্ত্রাসীদের খুঁজে বের করা ও হত্যা বা আটক করা অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্র ও মিত্রদের উপর হামলার ষড়যন্ত্রকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আমাদের মাতৃভূমি রক্ষা করব। ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, স্থানীয় সারমাদা ইদলিব সড়কে মার্কিন ড্রোন হামলায় মোহাম্মদ সালাহকে বহনকারী গাড়ির বিধ্বংস হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। রকেট লঞ্চার দিয়ে পাকিস্তানের নিরাপত্তা ঘাঁটিতে হামলা। পাকিস্তানের পাঞ্জাবের দেরা গাজী খান শহরের এক পুলিশ পোস্টে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। পাঞ্জাব পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। পাঞ্জাব পুলিশের মুখপাত্র জানান, 15 থেকে 20 জনের একটি সন্ত্রাসী দল বাঙ্গি ও ঝাঙ্গি চেকপোস্টে আক্রমণ শুরু করে। হামলাকারীরা রকেট লঞ্চার, হাতে বোমা ও অন্যান্য অত্যাধুনিক অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। তবে পুলিশ দ্রুত এই হামলার জবাব দেওয়া শুরু করে। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ বাহিনী এই হামলায় প্রতিহত করে, তবে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীদের ধরতে ইতিমধ্যে ওই এলাকায় অভিযান শুরু হয়েছে। তবে সর্বশেষ এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা হচ্ছে একের পর এক। CRSS এর বার্ষিক এক রিপোর্টে বলা হয়, 2024 সাল ছিল পাকিস্তানের সবচেয়ে প্রাণঘাতী বছর। এতে বলা হয়, গত বছর 444টি সন্ত্রাসী হামলা হয়েছে পাকিস্তানে।